আসসালামু আলাইকুম, সারপ্রাইজ ভিউতে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঘরের হাটে, মানে এইখানে ঘর তৈরি করে ওরা বিক্রি করে থাকে। আমি এখন যেই জায়গাতে দাঁড়িয়ে আছি এটি সুইজারল্যান্ড স্টাইলের একটি বাড়ি। এটিও তারা তৈরি করে রেখেছেন এখানে। আপনারা যদি চান এরকমও তারা তৈরি করে দিতে পারবে। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো ওরা কি ধরনের এবং কি প্রাইজের বা কী রকমের বাড়ি ওরা আমাদেরকে বা সবাইকে বানিয়ে থাকে এবং ওরা প্রোভাইড করে থাকে। চলুন তাহলে দেখি আমরা বাড়িগুলো এক এক করে। এখন আমরা যে ঘরের হাটের যে ঘরগুলো যেখানে প্রস্তুত করে থাকে আমরা আপনাদেরকে এক এক করে দেখাতে যাচ্ছি। চলুন তাহলে দেখি। এই যে এখানে কাঠ রাখা আছে, মিস্ত্রিরা বানাচ্ছে, এগুলা কাজ করতেছে। এদিকে ঘর আছে, তারপর ভিতরের দিকে আছে। এই যে এখানটাতে এই সবচেয়ে যে আকর্ষণীয় ঘর আমার থেকে মনে হয়েছে সেই ঘরটি হলো এই ঘরটি। আপনাদেরকে ঘর দেখাচ্ছি। এটি দেখতে এরকম, এটি আরও সুন্দর, আমার থেকে আরও বেশি সুন্দর মনে হয়েছে যেটা আমরা আগে থেকে দেখেছি। এই ঘরের ভিতরটা ঠিক এইরকম। ভিতরের যে ইন্টেরিয়র সেটি আপনাদেরকে দেখাচ্ছি এই বাড়ির। আপনারা চাইলে ঠিক এরকম আপনারা করে নিতে পারবেন তাদের কাছ থেকে। এখন আমরা এই বাড়ির দোতলায় উঠতেছি। এটা দোতলা বিশিষ্ট একটি বাড়ি, কাঠের তৈরি। এটা একটা রুম, সিঁড়ি দিয়ে ওঠার পরে ভিতরে আরেকটি রুম আছে। এখানে আরেকটা রুম। এটা অ্যাকচুয়ালি এটা কাঠের, কাঠ দিয়ে সব পাটাতুন। এটা কাঠ দিয়ে, সবই কাঠ আর টিন, কাঠের তৈরি বাড়ি। এটি দোতলা বিশিষ্ট একটি বাড়ি। এটার দাম বলা হচ্ছে যিনি এর প্রোপাইটার তিনি দাম ধরেছেন 14 লাখ টাকা। ঘরের বারান্দা, বারান্দাটি ঠিক এরকম। এটা অ্যাকচুয়ালি গড়ের হাট। এখানে গড় তারা তৈরি করে থাকেন। আমি এই গড়ের সামনে বারান্দায় দাঁড়িয়ে আছি। বারান্দাটা ঠিক এইরকম দেখতে। বারান্দার মাঝখানে মাঝামাঝিতে সিঁড়ি দেওয়া আছে। গড়গুলাই এইভাবেই ওরা তৈরি করে থাকেন। যে আমরা এখন বাবু ভাইয়ের কাছে এসেছি, উনি এই ঘরগুলার প্রোপাইটার। বাবু ভাই আজকে নতুন লুকে আমাদের কাছে কথা বলবেন। হ্যাঁ, তো বাবু ভাইয়ের কাছ থেকে অনেক ইনফরমেশন জানার আছে। তো বাবু ভাই, এখানে তো আপনাদের এখানে অনেকগুলো ঘর আছে, আপনারা অলরেডি মেড করে ফেলেছেন। জি, এখন আমাদেরকে একটু যদি দেখাতেন, মানে কি ঘরগুলা কয়টা এখানে? এটা তো দোতলা না? এটা সেমি দোতলা। আমার এখানে আমার টোটালি 8টা খোলা। হ্যাঁ, আমার অসংখ্য খোলা, এবং আমার যেই ঘরগুলা এখানে আছে সেগুলো আমি দেখাচ্ছি। কেমন? আচ্ছা আচ্ছা। সো আমার এখানে কিন্তু আজকে আমি দেখাবো টপ বারান্দা, সেমি দোতলা 6 রুমের একটি ঘর। এরপর হচ্ছে বিশাল বিলাসবহুল বিক্রমপুরের যে ঐতিহ্যবাহী কাঠের যে ঘরগুলো সেটাও দেখাবো। অনেক প্রবাসী ভাই ব্রাদার্স থাকে যাদের সিঙ্গাপুর, মালয়েশিয়া, অন্যান্য দেশে, কাতার টাতার, এরা কিন্তু দেখা যাচ্ছে একটু রিজনেবল প্রাইজের মধ্যে একটু ঘর চায়, মানসম্মত, যেন মোটামুটি 30 বছর থাকতে পারে। হ্যাঁ, এরকম। সো ইনশাআল্লাহ আমি সবগুলোই দেখাবো। তো প্রথমে কি আমরা এটা দিয়ে শুরু করি? এটা দিয়ে শুরু করি। জি, এটা কি দোতলা না? হ্যাঁ, এটা সেমি দোতলা ঘর।
এবং এইটাকে এই দেখেন একদম যে বেড়াতে কি ডিজাইন, অসংখ্য নান্দনিক ডিজাইন করা। জি। হ্যাঁ, প্রত্যেকটা কাঠে কারুকাজ অনেক সুন্দর। হ্যাঁ, এবং এই দরজাতে অনেক সুন্দর নকশা করা। এটাকে বলা হয় হাজারি বেড়া। হাজারি বেড়া আমাদের হাজারি বেড়া। বিক্রমপুরের আচ্ছা, আচ্ছা। বিক্রমপুরের ভাষায় হাজারি জি, বেড়া। এখন সারা বাংলাদেশের মানুষ এটা কিন্তু জানে। এটা হাজারি বেড়ার নামে চিনে। আমরা এখন ঘরের ভিতরটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এটা কত কক্ষ বিশিষ্ট? এটা হচ্ছে আমাদের বিক্রমপুরের ভাষায় 23 বন্দরের ঘর বলা হয়। সো এটা এখন আমরা আছি বারান্দাতে 2টা রুম করা। একটা আপনার এদিকে হচ্ছে একটি গেস্ট রুম, আর এদিকে একটি ছোট বেডরুম। দেখাই দেন ভিউয়ারদের। খুব সুন্দর কিন্তু এই বেডরুমটা, এবং বারান্দার চালেও কিন্তু আমরা ক্রাশিং কাঠের সিলিং দিয়ে দিয়েছি। কেমন? এগুলো ক্রাশিং কাঠ না? জি জি, এগুলো ক্রাশিং কাঠ, এগুলো সিজনাল করা, এগুলো 100 বছর নষ্ট হবে না। এবং এই ঘরের যে কাঠগুলো এগুলো কিন্তু অনেক মোটা, একটু দেখাই দেন ভিউয়ারদের। আচ্ছা, আচ্ছা। এই যে কাঠগুলো না? জি জি, এটা হচ্ছে 4x5 ঘরের খুঁটি। হ্যাঁ, এবং এই যে কাঠগুলো সম্পূর্ণ কিন্তু ভালো মানের ফ্রেশ কাঠ। আচ্ছা, আচ্ছা। এই উপরের যে সিলিং এগুলো কেরোসিন কাঠ, আর এগুলো কি কাঠ? এগুলো সব বিদেশ থেকে বিদেশ থেকে, আমদানিকৃত নাইজেরিয়ান লোহা কাঠ। আর নাইজেরিয়ান লোহার কাঠ। জি হ্যাঁ। জি, জি। আর আমরা কেরোসিন কাঠটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কিন্তু বাংলাদেশে বর্তমান প্রচুর গরম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, রোদের তাপ সবকিছু মিলিয়ে কিন্তু আমরা জাস্ট কেরোসিন কাঠটা সিলিংটা দিয়ে দিচ্ছি এই রোদের তাপটাকে অনেকটা নিয়ন্ত্রণ রাখার জন্য। আচ্ছা, আচ্ছা। সিঁড়ি, এটি দিয়ে আমরা দোতলায় উঠে যাব। এটা দোতলা ওঠার জন্য এই সিঁড়ি। এই কাঠগুলা বাবু, এটা যদি জানাতেন এই কাঠগুলো কি দিয়েছেন? এগুলো নাইজেরিয়ান লোহা কাঠ। এটাও সব ম্যাক্সিমামই নাইজেরিয়ান লোহা কাঠ। সম্পূর্ণ নাইজেরিয়ান লোহা কাঠের ঘর, নিচের ফ্লোর সহ নাইজেরিয়ান লোহা কাঠ। এবং এই হচ্ছে ডাইনিং স্পেস। হ্যাঁ, এই দিক দিয়ে চাইলে কেউ ওয়াশরুম যদি বলে যে আমার পিছন সাইডে জায়গা আছে, সেই ক্ষেত্রে ওয়াশরুম লাগবে, তখন ওয়াশরুম জি করে আমরা দেব। এখানে ডোর করে দিব, সেই এখান দিয়ে অ্যাটাচ ওয়াশরুম করে নিতে পারবে, কিচেন বাথরুম। আচ্ছা, এবং ওই পাশ দিয়ে কিন্তু একটা দরজা অলরেডি আমরা করে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, কারো এই পাশে যদি জায়গা থাকে, স্পেস থাকে, সেইখান দিয়ে করে নেবে। এবং এই হচ্ছে এই ঘরটার বেডরুম, বড় সড় একটি বেডরুম। এই যে দেখেন কত বড় একটি বেডরুম। এই বেডরুমটা সাইজ হচ্ছে 10x12। আচ্ছা, আচ্ছা। 10x12 এই বেডরুমটা না? জি জি, এই বেডরুমটা 10x12। এই সিঁড়ি, আমরা যে সিঁড়ি দিয়ে উঠলাম, সিঁড়ির পাশে আবার এই যে এগুলো এরকম করা আছে। কাঠের তৈরি এই ঘরগুলো অ্যাকচুয়ালি খুব সুন্দর এবং নান্দনিক ডিজাইনে তৈরি করা, একদম নিখুঁত। আমরা যদি আপনাদেরকে একটু সামনাসামনি একদম দেখাই যে ডিজাইনগুলো, কত সুন্দর এই ডিজাইন করা, সাদার ভিতরে লালচে। আচ্ছা বাবা, এই ঘরটা তো আমরা দেখলাম, হ্যাঁ, এই ঘরের প্রাইসটা কেমন নিচ্ছেন? যে এটা আমরা প্রাইস নিয়েছি সারা বাংলাদেশে, যারা আমাদের অনলাইনের মাধ্যমে যারা দেখে আসবে তাদের জন্য স্পেশালি যে একটা প্রাইস সেটা তো অবশ্যই থাকবে, সেটি হচ্ছে 9 লক্ষ টাকা ক্লায়েন্টের বাসায় কমপ্লিট সহ। আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় এগুলো পার্ট বাই পার্ট খুলে আমার কোম্পানি সবকিছু আছে, ট্রাক, লেবার, মিস্ত্রি। সো আমরা এইগুলো কাস্টমারদের স্থাপন করে একদম ফিটিংস করে দেব, কারণ আমরা যদি না দেই এগুলো তারা কোথায় পাবে, তাই না? সো আমাদের ক্লায়েন্টের সুবিধার্থে আমরা সারা বাংলাদেশে ফিটিং করে দিয়ে আসছি। আল্লাহর রহমতে এই পর্যন্ত সারা বাংলাদেশে 64টা জেলার মধ্যে আল্লাহর রহমতে প্রত্যেকটা জেলায় আমার কোম্পানি থেকে ঘর নেওয়া হয়েছে, দিয়েছে আল্লাহ। এই আপনারা যে এই যে ঘর নিয়ে যাবেন, যে কনভেন্স প্লাস মিস্ত্রি খরচ, যে ফিটিং, যেটা ফিটিং টোটাল ফিটিং খরচটা কি এই 9 লক্ষ টাকার ভিতরে? জি, এটা একদম সম্পূর্ণ প্যাকেজ কমপ্লিট 9 লক্ষ টাকা। জি, 9 লক্ষ। জি, তাদের কিছুই করতে হবে না, জাস্ট আপনারা যে জায়গায় একদম ফিটিং করে দিবেন। জি, তারা শুধু আমাদের মিস্ত্রিদের জাস্ট একটু থাকা খাবারটা দিবে, আমাদের লোকজনকে সম্পূর্ণ কমপ্লিট করে দিবে। আচ্ছা, হ্যাঁ ভিউয়ার্স, আমরা এখন আপনাদেরকে আরেকটি নান্দনিক ডিজাইনের বাড়ি দেখাচ্ছি। এটি অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে যে জাপানে যে বাড়িগুলো তৈরি করে কিছুটা ওই আদলে ডিজাইন করা আমার থেকে মনে হয়েছে।
তো আপনারা দেখে কমেন্টস করবেন যে এটুকু মানে কাদের সাথে মিল রয়েছে, কোন দেশের সাথে এই বাড়িগুলো মিল রয়েছে। তো আপনারা কমেন্টস করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ দেয়। তো আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। জি ভাই, চলেন আমরা এই বাড়িটা দেখি। জি। তো আপনার এই বাড়িটা তো আরো সুন্দর মনে জি, হচ্ছে। এটি হচ্ছে আমাদের দোতলায় চারপাশে ঝুলন্ত বারান্দা এবং হচ্ছে মেন ঘরের পরে একটি বারান্দা, তারপর হচ্ছে খোলা বারান্দা। সো দেখতে দেখা যাচ্ছে 3টি কিন্তু নাকা বারান্দা, তাই না? সো এইগুটি হচ্ছে I-23 বন্দরের 31 ফুট লম্বা, পাশে হচ্ছে 24 ফুট, টোটালি 6টা রুম করা। আছে। এই ঘরটা মানে কত স্কয়ার ফিট এটা? এটা হচ্ছে আমাদের বন্দর হিসেব, তো এটা আমাদের 23 বন্দরের ডুপ্লেক্স ঘর। এটা আপনার 3 রুমের, দোতলাতে 1 রুম এবং নিচতলাতে 2 রুম। এটা সম্পূর্ণ নাইজেরিয়ান বিদেশ থেকে আমদানিকৃত যে লোহা কাঠগুলো, সেই কাঠ, জাস্ট ফ্লোরটা হচ্ছে দেশীয় কড়ি কাঠের। সো এই টাইপের ঘর কেউ যদি নিতে চান অবশ্যই সরাসরি চলে আসবেন, এই ঘর সরাসরি দেখে ইনশাআল্লাহ নিতে পারবেন। এটি প্রাইস পড়বে 5,50,000 টাকা। 5,50,000। আমি এখন আরো দুটি ঘর দেখাচ্ছি আপনাদেরকে। এটি অলরেডি তৈরি হয়ে গেছে, আর এই পাশে আরো দুটি নির্মাণাধীন, এগুলোর কাজ চলতেছে।